আমার চিন্তা ছিল বক্সিং নিয়ে কিছু করা বাংলাদেশের জন্য। আমি কিন্তু WBBU 2018 সালে আমি নির্বাচিত চেয়ারম্যান WBBU ওয়ার্ল্ড বক্সিং বডিজ ইউনিয়নের। সো আমি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বক্সিংটা নিয়েছিলাম প্রায় কম বেশি 34 বছর। তো আমার চিন্তা হলো বাংলাদেশে বক্সিং কালচার নেই, আমরা যদি এই কালচারটাকে গড়ে দিতে পারি বাংলাদেশে। বক্সিং কিন্তু দিস ইজ নট অনলি ফর দ্য স্পোর্টস, দ্যাটস এ কমপ্লিটলি বিজনেস। আমরা এখান থেকে কেন পিছনে থাকবো? এখানে ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস করা যায় প্রফেশনাল বক্সিং থেকে। উইদাউট ইনভেস্টমেন্টে ব্যবসা করা যায়। সো আমাদেরকে জানতে হবে, এতটুকু আমরা পিছিয়ে আছি, আমরা জানি না। বাট আমরা যদি এটা জানি তাহলে আমরা ফাইন্যান্স ছাড়া একটা বিজনেস দাঁড় করতে পারি। এবং আমি বলবো দিস ইজ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট স্পোর্টস বিজনেস বক্সিং। সো বক্সিং কেন নয় বাংলাদেশে, এটা নিয়েই আমার বাংলাদেশে মূলত আসা। ছেলেপেলেগুলো বাড়িতে প্র্যাকটিস করে খেলতে আসছে, আমরা একটা কন্ট্যাক্ট করেছি, মিনিমাম 10,000 টাকা দিয়েছি প্রত্যেকটা বক্সার্সকে মিনিমাম। তারা আসছেন, খেলছেন, যাচ্ছেন। তার মানে কি, প্রতি মাসে একটা যদি সে খেলা পায় 10,000 টাকা। একটা সাধারণ ফ্যামিলি গ্রামে যারা বাস করে 10,000 টাকা কম না একটা ফ্যামিলির জন্য মান্থলি। আরও যদি 2টা খেলা পায় 20,000 টাকা। দ্যাটস দ্য বিগিনিং। বাট ও যদি একবার ডেভেলপ করে, বক্সিংয়ে এত পরিমাণ অর্থ পৃথিবীতে আছে। আগেই বলেছিলাম দিস ইজ নট অনলি স্পোর্টস, দ্যাটস এ বিজনেস অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট বিগেস্ট স্পোর্টস বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা পিছিয়ে থাকবো কেন? এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই জড়িত। সো আমরা গত অগস্ট মাসে বাংলাদেশে একটি বড় ধরনের বন্যা হয়েছিল, যেখানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং বাংলাদেশের অনেকগুলো অঞ্চল, লক্ষ্মীপুর সহ প্লাবিত হয়েছিল। সো তখনই আমরা বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি আমরা চিন্তা করেছিলাম বন্যার্তদের পাশে কিভাবে আসলে দাঁড়ানো যায়। সো আমি ফার্স্ট অফ অল আমি আমেরিকা থেকে এসে এই জিনিসটা পেয়েছিলাম। তো তখন আমার মনে হলো আমি ব্যক্তিগত একটা উদ্যোগ নেই, এবং স্টার্টিংটা প্রথম মানে ডে 1 বন্যার প্রথম দিনই আমরা একটি ট্রাক এবং প্রায় 600 পরিবারের খাবারের চিন্তা করে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এবং নোয়াখালী থেকে শেষ করেই আমরা চিন্তা করি ওখান থেকে বের হয়ে আসলেই আর কোথায় যাওয়া যায়। এবং পরবর্তী একদিন গ্যাপ দিয়ে আমি আমার সোসাইটি মেম্বার্স যারা ইন্টারন্যাশনালি আছেন এবং ন্যাশনালি যারা বাংলাদেশের আছেন সবার সাথে আলোচনা করি, এবং তাদের সবার সহযোগিতায় আমরা পরবর্তীতে আরও বড় বড় 2টি ট্রাক নিয়ে আমরা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এবং বিভিন্ন জায়গাতে আমরা সেই পানি ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করি। এবং পরবর্তী সময় আমার মনে হলো যে পরিস্থিতি বর্তমান চলছে, পানি শেষ হয়ে গেলে একটা দারুণ মানে বাজে সিচুয়েশন হবে এই সমস্ত মানুষের। সো আমি একটা ইভেন্টের চিন্তা করলাম এবং আমার সোসাইটির সাথে আলোচনা করলাম। এবং যেহেতু আজকের ইভেন্টটা আসলেই 14ই সেপ্টেম্বর, আমারও 4 বছরের পূর্তি, এবং এই দিনে আমরা একটা ইভেন্ট করলাম যেন এই ইভেন্ট থেকে আমরা যদি সবাই মিলে একটু অর্থ সহযোগিতা করতে পারি